হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের বলতে চলেছি কিভাবে তোমরা কিওয়ার্ড ব্যবহার করে তোমাদের চ্যানেলটাকে ভাইরাল করতে পারো। চ্যানেল বলতে কীরকম? চ্যানেল বলতে তোমাদের চ্যানেলের ভিডিওগুলোকে ভাইরাল করতে। ঠিক আছে, আবারও বলে রাখছি, আমি সবসময় চ্যানেল বলে থাকি এই কারণেই যে চ্যানেলটাকে যদি ভাইরাল করা যায় তাহলে ভিডিও ভাইরাল হবে। আর চ্যানেলে যদি সবার কানে কানে পৌঁছায় বা বলতে পারো সবার কাছে গিয়ে যদি পৌঁছায় তাহলে কি হবে, তারাও সেই চ্যানেলটি সার্চ করবে এবং তোমার ভিডিওগুলো দেখবে। তো আমি আজকে বলতে চলেছি কিভাবে তোমরা তোমাদের সেই চ্যানেলের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারো মাত্র কিওয়ার্ডের সাহায্যে। এই কিওয়ার্ডগুলো কি এবং কিওয়ার্ড কেন ব্যবহার করব এই সমস্ত বিস্তারিত ভিডিও কিন্তু আরও ইউটিউবে দেওয়া আছে এবং তারা কিন্তু বলে থাকে যে কিওয়ার্ড ব্যবহার করো ভিডিও ভাইরাল হবে। কিন্তু কিওয়ার্ডের লাইভ প্রুফ তো সবাই দেখায় না, তাই না? লাইভ প্রুফ কি দেখায়? আমি বলবো একদমই তারা লাইভ প্রুফ দেখায়। এরকমভাবে ফেস ক্যাম ভিডিও বানায় এবং ফেস ক্যাম ভিডিও বানিয়ে এরকমভাবে একটুখানি ডায়লগ ঝেড়ে দেবে সবাই যে থাম্বনেল ব্যবহার করো, ডেসক্রিপশন ব্যবহার করো, তারপর হচ্ছে ট্যাগ ব্যবহার করো। এইভাবে তারা শুধুমাত্র বলে দেবে, কিন্তু লাইভ প্রুফ তারা দেখাবে না। ঠিক আছে, তো আমি তোমাদের আজকে লাইভ প্রুফ দেখাবো এবং স্ক্রিনে নিয়ে দেখাবো একেবারে লিগ্যাল প্রসেস। ঠিক আছে, তোমরা যদি এই প্রসেসটা ফলো করো এবং এই কিওয়ার্ড ট্যাগগুলো যদি তোমরা কালেক্ট করে তোমাদের ভিডিওতে দাও তাহলে তোমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেল যদি নতুন নাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে আমি প্রতিদিন ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক নিয়ে আলোচনা করে থাকি শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। সব বড় বড় ইউটিউবাররা কোথা থেকে কিওয়ার্ড নেয় আমি তোমাদের সেটা দেখাতে চলেছি এবং লাইভ প্রুফ। ঠিক আছে, কেউ তোমরা স্কিপ করবে না, কারণ স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ফালতু আমার প্রথম যে ফেস ক্যাম ছিল সেটাই তোমাদের বৃথা দেখা। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের বলবো দুটো উপায় বা তিনটে উপায়ও বলতে পারো কিওয়ার্ড নেওয়া যায়। আগে বলে রাখি কিওয়ার্ড বিষয়টা কি। কিওয়ার্ড বিষয়টা আমি তোমাদের লাইভ প্রুফ আগে দেখিয়ে নিই বিষয়টা কি হয় না, কোনো একটা বিষয়ের সংজ্ঞা কি, ইউটিউব কি, যদি এটা কেউ জিজ্ঞাসা করে তখন তুমি কি বলবে। ঠিক তেমনিভাবে এরকম ইউটিউবে গিয়ে সার্চ করবে। ঠিক আছে, ইউটিউবে গিয়ে তোমরা একটুখানি সার্চ করবে যে কিছু একটা সার্চ করতেই পারো। ঠিক আছে, ইউটিউবে গিয়ে তোমরা হচ্ছে সার্চ করবে যে হাউ টু মেক মানি। এই যে এইটা লিখলে, এই যে লেখার পর এই যে একটা ব্যাক বাটনে একবার ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এইখানে কত এইসব চলে এসছে। আবারও বলছি, এই যে দেখতে পাচ্ছ এইসব, এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এই যে এইগুলো হচ্ছে বলা হয় কিওয়ার্ড। ঠিক আছে, এই যে দেখো প্রথম কিওয়ার্ড আছে হাউ টু মেক মানি অনলাইন, দ্বিতীয় কিওয়ার্ড আছে হাউ টু মেক মানি অন ইউটিউব, তৃতীয়টা আছে হাউ টু মেক মানি অন ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে হাউ টু মেক মানি অ্যাট হোম। এইগুলোকে বলা হয় কিওয়ার্ড। অর্থাৎ এই কিওয়ার্ডগুলো এখন ভাইরাল করছে। যখনই তুমি এইটা লিখবে হাউ টু মেক মানি, লেখার পর যখন এইগুলো চলে আসবে তোমার প্রয়োজন অনুসারে কিওয়ার্ড পেয়ে যাবে। ধরো তুমি চেয়েছিলে হচ্ছে হাউ টু মেক মানি অ্যাট হোম, তখনই যখন এখানে চোখ পড়ে যাবে তখন তুমি আর কিন্তু লিখবে না, তখন এখানে ডাইরেক্ট ক্লিক করে মানে ওই ভিডিওটি দেখবে। তাই তো, দেখবে তো। এবার এই ভিডিওটি এতে মানে এই কিওয়ার্ডে ক্লিক করে কোন ভিডিওগুলো দেখা হচ্ছে মানে ভিউজ বেশি, দেখতে পাচ্ছ এই ভিডিওটি দেখো 4 মাস আগে 7,04,000 ভিউজ। ঠিক আছে, 2 মাস আগে 9,31,000 ভিউজ। তো এইগুলো তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইগুলোর কপি মানে এইগুলোর লিঙ্ক তোমাদের অনেকেই বলবে যে এইগুলোর ভিডিও বা এই ভিডিওর লিঙ্ক কপি করে তোমরা ট্যাগে গিয়ে যদি পেস্ট করো তাহলে এই ভিডিওর ট্যাগ পেয়ে যাবে, আর সেই ট্যাগগুলো যদি তোমার ভিডিওতে দাও তোমাদের ভিডিও ভাইরাল হবে। আমি বলছি তোমরা এই ভিডিওর হচ্ছে 100 গুণ, অর্থাৎ এই ভিডিও ট্যাগ যদি তোমরা তোমাদের ভিডিওতে দাও তাহলে 50% চান্স হচ্ছে তোমাদের ভিডিও ভাইরাল হওয়া। আর আমি যেটা বলছি কিওয়ার্ড যদি তোমরা তোমাদের ভিডিওতে ব্যবহার করো তাহলে কী হবে, সেখানে 100% হচ্ছে ভিডিও ভাইরাল করা যায়। কারণ দেখো কিওয়ার্ড সার্চ করে কিন্তু তোমার এই ভিডিওগুলো আসছে, তাই না? এই ভিডিও সার্চ করে তার কিওয়ার্ড আসছে না, তাই কিওয়ার্ডটা হচ্ছে সবার বড়। অর্থাৎ কিওয়ার্ড হচ্ছে এই ভিডিওগুলোর বাবা মা। আবারও বলছি, কারণ এই কিওয়ার্ডটা সার্চ করলে কিন্তু এরা আসছে। আবার বলছি, আর এদের সার্চ করলে কিন্তু ওই কিওয়ার্ডটা আসবে না। তাই আমি তোমাদের বলছি কিওয়ার্ডটাকে দাও, মেন জিনিসটাকে দাও, বাবাকে ধরো। ঠিক আছে, ছেলেকে ধরতে যেও না, বাবাকে ধরো, সবাই শান্ত হবে। ছেলেকে ধরলে কিন্তু শান্ত হবে না, এই রকম। ঠিক আছে, তো আমি এটাই বলতে চাইছি যে কিওয়ার্ড কীভাবে তোমরা ব্যবহার করবে। আমি এবার তোমাদের সেটা দেখাবো কিওয়ার্ড কীভাবে ব্যবহার করবে। ঠিক আছে, অনেক ইউটিউবার আছে দেখবে, তোমরা যদি এরকমভাবে বলে থাকে যে হাউ টু মেক মানি অনলাইন, তোমরা যখন লিখবে
ঠিক আছে, অনলাইন লেখার পর দেখবে তোমাদের সামনে এই যখন কিওয়ার্ডগুলো চলে আসে না, তখন তারা বলে এই কিওয়ার্ডটার স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, বলবে কিওয়ার্ডটার স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে কি বলবে, নোটপ্যাডে গিয়ে টাইপ করো, টাইপ করে তারপরে হচ্ছে তোমার ভিডিওতে দাও, এইভাবে তো কিন্তু বলে থাকবে। কিন্তু আমি তোমাদের বলছি ওইভাবে কিন্তু দেওয়ার দরকার নেই, কারণ ওইভাবে দিলে কিন্তু কি হয় দেখো, সমস্যা হচ্ছে একটাই, এই যে হাউ টু মেক মানি অনলাইন নিচে দেখো লেখা রয়েছে প্রথম যে কিওয়ার্ড ট্যাগটা, এইখানে দেখো হতেই পারে তুমি লেখার সময় প্রথমে হাউয়ের জায়গায় প্রথম এইচটা হচ্ছে ক্যাপিটাল হয়ে গেল, টুটা হচ্ছে ক্যাপিটাল হয়ে গেল, মেকটা হয়ে গেল, তারপরে হচ্ছে মানে হচ্ছে কী বলবো হচ্ছে ড্যাশ দিলে না বা স্পেস দিলে না, এইরকম কিন্তু সমস্যা হবে। আর এই সমস্যার জন্য কিন্তু কিওয়ার্ডে কখনো ভিডিও ভাইরাল হয় না। তা এইগুলো পুরো কপি দরকার। আর এই পুরো কপি দরকার কী করে করবে পুরো কপি, এই পুরো কপিটা এইভাবে করবে, আমি দেখাচ্ছি। এই যে হাউ টু মেক মানি অনলাইনের পরে যখন সার্চ করবে, তখন যখন এই কতগুলো কিওয়ার্ডের একটু গুনে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 প্রয়োজন অনুসারে। ঠিক আছে, তো এইখানটায় এবার প্রথম কিওয়ার্ডে এরকম জায়গায় ক্লিক করবে, এই যে উপরে টিকমার্ক, এই টিকমার্কের ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার উপরে এই যে বার চিহ্ন দেখছো, এটা ক্লিক করে সিলেক্ট অল করে এখানে কপি করবে। কপি করে তোমরা এরকমভাবে তোমরা তোমাদের এই নোটপ্যাডে যাবে, নোটপ্যাডে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, যেখানেই হোক না কেন এরকমভাবে ক্লিক করে পেস্ট করবে, একটা কমা দিয়ে দেবে। আবার তোমরা চলে যাবে তোমাদের ইউটিউবে। ঠিক আছে, ইউটিউবে আবার যাওয়ার পর আবার তোমরা এরকমভাবে সার্চ করবে যে হাউ টু মেক মানি। এইটা যেহেতু আমার এখানে চলে এসছে, তার একটু সমস্যা হচ্ছে, হাউ টু মেক মানি, এটা লেখার পর এবার দেখো অ্যাট হোমে এরকম ক্লিক করবে। ক্লিক করে আবার এটা পেস্ট করবে। অর্থাৎ দেখো তোমার লেখা লাগছে না, কিন্তু পুরো কপি করছো কিন্তু। আর পুরো কপি করার জন্যই কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হয়। তোমরা কখনো কোনো বড় ইউটিউবারদের কথা শোনো না, আমি বলছি শোনো না বলতে কীরকম, তারা শুধু বলে ছেড়ে যায়। ঠিক আছে, তারা যে লাইভ প্রুফটা দেখায় না। তারপরে দেখো অ্যাট হোম ইন ইন্ডিয়া, অর্থাৎ তুমি কি ইন্ডিয়ায় টাকা কামাতে চাও, এটা তাহলে আবার একটা ক্লিক করবে। এখানে ক্লিক করে আবার এটা হচ্ছে এরকমভাবে পেস্ট করে দেবে, মানে সিলেক্ট অল, তারপর হচ্ছে কপি করে এখানে আবার এসে পেস্ট। দেখো কিওয়ার্ডগুলো কিন্তু আমি ট্যাগে পরিণত করে দিচ্ছি, দেখেছো কিন্তু, তোমরা কিন্তু খেয়াল করছো। আমি কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি কীভাবে করা হয়। দেখো হাউ টু আর্ন মানি অ্যাট হোম ইন ইন্ডিয়া অফিস, অর্থাৎ ইন্ডিয়া অফিস থেকে কীভাবে টাকা ইনকাম করা যায়। এই দেখো ইন্ডিয়া অফিস, দেখো তার আগে বলে দেখো এই যে হাউ টু আর্ন মানি, দেখো নিচেরটা দেখতে পাচ্ছ, হাউ টু আর্ন মানি অ্যাট হোম ইন ইন্ডিয়া ইন হিন্দি। অর্থাৎ তোমার যদি হিন্দি ভাষা হয় তাহলে হিন্দি এখানে ক্লিক করবে, আর যদি হিন্দি ক্লিক না হয়, ঠিক আছে, ধরো তোমার বাংলা, তাহলে তাও তোমরা এটা ক্লিক করবে। আমি বলছি কী করতে হবে, দেখো সিলেক্ট অল করবে, কপি করে তোমরা হিন্দি যতই হোক, ধরো তুমি বাংলায় বানাবে ভিডিওটি, এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে এই যে হিন্দির জায়গায় বেঙ্গলি করে দেবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো তো আমি কীভাবে বলতে চাইছি, এইভাবে করে দেবে। এবার দেখো এখানে কি আছে যে হাউ টু আর্ন মানি অফিস অ্যাট হোম ফর স্টুডেন্ট ইন ইন্ডিয়া ইন হিন্দি, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানটায় ক্লিক করবে, ক্লিক করে আবার তোমরা এটা ক্লিক করে নেবে, ব্যাস এটাই লাস্ট। এইটা একটা তোমরা মানে এই এই কিওয়ার্ডটা যে পেস্ট করবে, পেস্ট করে এই যে ইন হিন্দি সেটা আবার তোমরা বেঙ্গলি করে দেবে। ঠিক আছে, বেঙ্গলি করে দিলে এবার তোমার ট্যাগ কিন্তু তৈরি, বলতে পারো কিওয়ার্ড ট্যাগ। এবার এইগুলোকে সিলেক্ট অল করবে, সিলেক্ট অল করে কপি করে তোমরা চলে যাবে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর তোমরা কি করবে বলে দিচ্ছি। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর তোমরা চলে যাবে তোমাদের কোনো একটি ভিডিওতে, এবং কোনো একটি ভিডিওতে যাওয়ার পর তোমরা চলে যাবে পেন্সিল বাটনে, এই যে পেন্সিল বাটনে ক্লিক করবে। পেন্সিল বাটনে ক্লিক করার পর তোমরা চলে যাবে তোমাদের নিচে, একেবারে নিচে ট্যাগ অপশান পাবে, সেই ট্যাগ অপশানে গিয়ে এখানে পেস্ট করবে। পেস্ট করে এখানে সেভ অপশান দেখতে পারবে, এই যে সেভ অপশান, এই সেভ অপশানে ক্লিক করে দেবে, ব্যাস তোমাদের কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়া শুরু হয়ে যাবে। আমি কি গান করছি? না, আমি গান করছি না। ঠিক আছে, তো এটা করে নিলে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিওয়ার্ড কীভাবে ব্যবহার করবে। ঠিক আছে, আমি তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। অন্যান্য ইউটিউবাররা শুধু মুখে বলে থাকে যে কিওয়ার্ড টুল ব্যবহার করো, কিওয়ার্ড কী বলবো ট্যাগ ব্যবহার করো, কীভাবে মানে হচ্ছে তোমরা থাম্বনেল ব্যবহার করো। আমি সমস্ত বিষয়ে কিন্তু ভিডিও বানাইছি, এই যে থাম্বনেল বানানো, টাইটেল দেওয়া, ডেসক্রিপশান দেওয়া আছে, প্লেলিস্ট তৈরি করা, এই সমস্ত বিস্তারিত ভিডিও আমি পরবর্তী কোনো এক ভিডিওতে আনবো। তোমরা সবাই ততক্ষণ ধরে সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সাথে জড়িত থাকো। চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।